হ্যালো গাইস, আজকে চলে এলাম DSU-7 নিয়ে আপডেট। দেবদা নববর্ষের আগে চমকে দিয়ে ছিটকে দিয়ে তিনি এখন ভোটের প্রচারে ব্যস্ত। তার মধ্যে দেবদা আজকে 1 ঘন্টা আগে ফেসবুক পেজে তিনি আপডেট দিয়ে দিয়েছে। 3 মিনিট 41 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও এনেছে, তার মধ্যে দেব শুভশ্রীকে দেখা যাচ্ছে। দেব শুভশ্রীর কথা হচ্ছে, তারই মধ্যে দেবদা বলতে শুভশ্রী বলতে একজন আসছে, তারই মধ্যেখানে অনির্বাণ একজন অভিনেতার এন্ট্রি দেখা গেল। সেই অভিনেতাকে অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ মানুষ মানুষ যাকে চাইছিল, বারবার চাইছে যে ডিসিশন অনির্বাণকে চাই, দেবদা সেটাই ডাকতে। তাই জন্য অনির্বাণদার ব্র্যান্ডটা তোলার জন্য দেবদাজি রিকোয়েস্ট করে তৎপর দেখাচ্ছিল। কেন? তার কারণ আমরা বুঝতে পারি। অনির্বাণ ভট্টাচার্যের ডিসি সময় দেখা পায়। অনির্বাণ ভট্টাচার্যকে দেবদা জিজ্ঞেস করছে, তোমার কি জুন জুলাই যাওয়ার সময়? প্রথমে অনির্বাণদের একদম সময় হবে না বলে তাহলে থাকছো না। কারণ হ্যাঁ, অবশ্যই তোমার জন্য সব সময় আছে। এটা একটা অনির্বাণ ভট্টাচার্য, এইটা যেমন বলে জাস্ট ছিটকে গেছি, তারপরে আরও বড় ছিটকে গেছি যে দেবদা বড় চমক। দেবদা হচ্ছে আরও একটা বড় সময়, দেবদা স্ক্রিন প্লে, তারপরে হচ্ছে প্রডিউসার, আর হচ্ছে এবার ডিরেক্টরের ভূমিকা হচ্ছে কে? মেগাস্টার দেব। এতদিন দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিল, এইবার দেবদা পুরোপুরি পাকাপাকিভাবে ডিরেকশানে পুরো চলে আসছে ডিরেক্টর হিসেবে। মানে যে ক্রিয়েটিভ ডিরেক্টর থাকাকালীন খাদান থেকে থাকাকালীন ইউটিউবার কবে যে ডিরেকশানে ভূমিকা আসবে, এইবার দেবদা পুরোপুরি অফিসিয়ালিভাবে ডিরেক্টর হিসেবে ঘোষণা করে। এবার এই ছবিটা পুরোপুরি দেবদা এবার DSU-7-এর ডিরেক্টর হতে দেবদা। এই খবরে আমি যা ছিটকে গেছি, আর এতে DSU-7-এর যা হাইপ ছিল জাস্ট অন্য লেভেলে উঠে গেল, জাস্ট অন্য লেভেলে। এই ছিল DSU-7-এর মূল কথা আর মূল বক্তব্য।